স্যার আপনার ফোন এসেছে। এই এবার দেখো, খুব মজা লাগবে। হ্যালো, সাব ইন্সপেক্টর নরসিং স্পিকিং। হু আর ইউ? আমি তোমার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, আমি জানি ডার্লিং। তোমার ফোনটা এলেই সুইট হার্ট লেখাটা ফুটে ওঠে না। আমি তো একটু মজা করছিলাম, তাই না? আচ্ছা বলো, ফোন কেন করেছো? খাবার খেতে বাড়ি আসছো তো? এই না 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 ডার্লিং, আরে ডিউটিটা আমার একটু এক্সটেন্ড করেছে তো, তাই দেরি হয়ে যাবে। আমি খাবো না। খাবার আমি ওখানেই পাঠাচ্ছি। খাবার পাঠিয়ে দেবে? কতটা ভালোবাসে দেখতে পাচ্ছ। না না, কোনো ব্যাপার নেই, আমি বাইরে খেয়ে নেবো। বাইরের খাবার তোমার সহ্য হয় না তো? ঠিক আছে, তো পাঠিয়ে দাও। কি পাঠাবো তোমার জন্য? একটা কাজ করো ডার্লিং, পালক খিচুড়ি আর পাঁপড় পাঠিয়ে দাও। হ্যাঁ আরে পালং খিচুড়ি বানানোর জন্য পালং শাক তো নেই, আর পাঁপড় ভাজার জন্য তেল নেই। তা ঠিক আছে, এক কাজ করো ডার্লিং, একটু ডালে চালে করে পাঠিয়ে দাও। তুমি তো রোজই একই জিনিস খাও। রোজ আলাদা খাবার চাই? দেখেছো আমার কথা কত ভাবে। একদমই তাই, একদমই তাই। আচ্ছা তো ভাত আর দই পাঠিয়ে দাও। আমি বললাম তো ওটাও আমি পাঠাতে পারবো না। কেন, কি হয়েছে ডার্লিং? বাড়িতে বেড়ালে এসে সব দই খেয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, বেচারি তো নিরীহ পশু, খেয়ে নিয়েছে তো কি হয়েছে। এক কাজ করো, সকালে যে ইডলি বানিয়েছিলে ওটাই পাঠিয়ে দাও। সেটা 5 মিনিট আগে বলতে পারতে তো। ওটা তো আমি কুকুরদের দিয়েছি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যদি কুকুর না খায় তাহলে তোমার জন্য পাঠিয়ে দেবো। এই, আরে দাঁড়াও দাঁড়াও, কুকুর খায়নি এখনো, আমি পাঠাবো। চুপ করো। আপনার বউ আপনাকে খুব এই, ভালোবাসে ওর স্যার। কথাগুলো শুনে ঘরে কিছু নেই তো না পাঠালেই হয়। কি দরকার ছিল এত সব কথা বলবার? উজবুক কোথাকার। কিন্তু স্যার আমার একটা ডাউট এই আছে। তুমি নিজে কবে শোধরাবে? হ্যাঁ, খালি কথায় কথায় ডাউট ডাউট। আপনার যে বাচ্চাটা আছে না স্যার, ও একদমই আপনার তোমার বাচ্চা কটা? একটা। কি করে হলো? এমনি স্যার। আমার ওইভাবেই হয়েছে। হয়েছে? তুমি কিরকম লোক এটা? হ্যাঁ, শুয়ে বলো। হ্যাঁ বাবারে, হ্যাঁ। হে ভগবান, এই কোমরের ব্যথাটা যে কবে ঠিক হবে। আরে মরে গেলাম। আরে তুই আবার এসে গেছিস? মাফ কর আমাকে ভাই, কাল যে তুই আমাকে মালিশ করেছিস, তারপর আর ক্ষমা কর তুই আমাকে। যা এখান থেকে যা, এবার তো Okay, পেনকিলার sir. নিতেই হবে একটা। আপনি একে কোথাও দেখেছেন? এখান থেকে সোজা গিয়ে তারপর আপনি বাদিকে যাবেন। হ্যাঁ। ওখানে একটা রিসর্ট আছে, আমি ওখানে দেখেছি। ওখানে এখান থেকে লেফট নিতে হবে তো? হ্যাঁ, বাদিকে যান। ডক্টর, হ্যাঁ? রিপোর্ট রেডি? হ্যাঁ রেডি হয়ে গেছে। ওই লেডির খুন শ্বাস রোধ করে করা হয়েছে, এটাই জানা গেছে। আর বডিতে 3টে লোকের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কি 3 জনে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে একটা কাজ করতে হবে। এই হোটেলে যারা আছে সবারই ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। ওকে, তাহলেই সব আমি জানা আমার যাবে। অ্যাসিস্ট্যান্টদেরকে Okay, পাঠাচ্ছি, okay. ওরা সব দেখে নেবে। Thank থ্যাংক you. ইউ। দাদা, বলুন স্যার। এই ওষুধটা একটু দেবেন? এই ডাক্তার কি লিখেছে কিছু বুঝতেই পাচ্ছি না আমি। আসে ভি বুঝতে পাচ্ছি, কিন্তু তারপরে ভি আর কত হলো? 40 টাকা স্যার। এই নিন। আরে কনস্টেবল, ওই রাইটারকে আর রাইটার যাদের নাম বলেছে তাদের দুজনকেই নিয়ে এসো। ওকে স্যার। তাড়াতাড়ি করো। বাহ, কি সুন্দর বডি লোকটার। উফ, কি সুন্দর করে হাঁটছে। স্যার, যে রাইটারের কথা বলছিলেন এই যে। নমস্কার স্যার। বসো। থ্যাংক ইউ স্যার। নরসিংহবাবু কোথায়? স্যার উনি রুমে আছেন। ঠিক আছে, যাও। ওকে স্যার। তুমি বিন্দুকে কি করে চেনো? আমরা কলেজ লাইফ থেকে ফ্রেন্ড স্যার। শুধু ফ্রেন্ডই ছিল না অন্য কিছু? স্যার শুধু ফ্রেন্ডই ছিল। আরো? আর ওই আমাদের ধর্ম আলাদা বলে ওদের বাড়ি থেকে মানবে না, এটাই বলেছিল ও আমাকে। পরশু রাতে তোমরা দুজন দেখা করেছো? হ্যাঁ, স্যার। কোথায়? এখানেই স্যার। আমি একটা বিয়েতে এসেছিলাম আর রাতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই আমি এখানেই থেকে গেছিলাম। সেদিনই দেখা হয়েছিল। বাড়িতে কিছু প্রবলেম হচ্ছে আর ওর স্বামীর কারোর সাথে অ্যাফেয়ার চলছিল, তাই জন্য খুব দুঃখিত ছিল। তারপর? পরের দিন সকালে ওর মৃত্যু সংবাদ পেলাম স্যার। ব্যাস এইটুকুই জানি আমি। ঠিক আছে, ওখানে গিয়ে বসো। ঠিক আছে স্যার। আজকে সকাল থেকে কি যে হচ্ছে জানো।
স্যার আমার নাম হলো কৃষ্ণমূর্তি, আমি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আমাকে ডাক্তারবাবু পাঠিয়েছেন। কৃষ্ণমূর্তি বাবু, আগে হ্যাঁ, কিছু স্যার। লোককে পাঠাচ্ছি, Okay. ওদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করুন। Sure, আর sir. এখানে যে বসে আছে তার Sure. ফিঙ্গারপ্রিন্টও ম্যাচ করুন। ওকে স্যার। বলো মা। খাবার খেয়েছিস আরে মা, তুমি তো জানোই আমি খাবার ব্যাপারে কতটা এগিয়ে থাকি। কি খেয়েছিস আর বাবা? কি, চিকেন বিরিয়ানি। এটা বল তুই গ্রামে কবে আসছিস? 15 দিন লেগে যাবে, দীপাবলির আগে চলে আসবো। ঠিক আছে, আমার জন্য 2-4টে শাড়ি হ্যাঁ হ্যাঁ, সেটা ছাড়া তুমি আমাকে ঘরে ঢুকতে কোথায় দেবে? ঠিক আছে বাবা, তুই কাজ কর, আমি পরে ফোন করব। আরে আর কাজ কি করব, পেট টাইট হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। উফ। স্যার, হুম, ওনাকে নিয়ে এসেছি স্যার। ভেতরে নিয়ে এসো ওকে। এই ভেতরে এসো। কৃষ্ণমূর্তি বাবু, এদের দুজনেরও ফিঙ্গারপ্রিন্টটা চেক করুন। ওকে স্যার। হাত রাখুন। হাত সরান। এখানে হাত রাখুন। ঠিক আছে স্যার, ভার্গবের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে স্যার, কিন্তু উমেশেরটা ম্যাচ করছে না। আচ্ছা, ইয়েস। ঠিক আছে। উমেশ, তুমি বাইরে গিয়ে বসো। ওকে স্যার। স্যার, হুম। আপনি কি কোথাও দেখেছেন কি? এই তো 3 দিন ধরে আমাদের রিসোর্টেই আছে। এখানেই আছে? হ্যাঁ। ইন্সপেক্টর বাবু ডাকছেন। আমাকে? স্যার, এ 3টে খুন করে পালিয়ে গেছে স্যার। তিনটে খুন? কে? এমনিতে বডিতে তো 3 জনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছে, হ্যাঁ স্যার। তার মধ্যে একটা ভার্গব, সেটা কনফার্ম হয়ে গেছে, কিন্তু নরসিংহ, কিন্তু বাকি দুটো কার্ড সেটা বুঝতে পারছি সেটা না। তো আমারও মাথায় ঢুকছে তো না। তুই এখানে লুকিয়ে আছিস? হ্যাঁ, আয়, দেখাচ্ছি মজা। দাঁড়া দাঁড়া, আরে, খুন আরে, করে আরে, চলে আরে, এসেছিস, আরে, আমার ভাইকে মেরে চলে দাঁড়ান এসেছিস। আপনি। দাঁড়া, আরে, এই, দাঁড়ান দাঁড়া, আপনি। দাঁড়া, এই, দাঁড়া। দেখুন তো বাইরে কি হচ্ছে, যান। হ্যাঁ। আরে কি আরে, হচ্ছে এই, এসব? এই, এই, ভাইকে খুন করে আরে, চলে দাঁড়াও, দাঁড়াও, এসেছিস। থামো, থামো, শুনুন আপনি, থামো। কি হচ্ছে? এই, কি হচ্ছে কি এখানে? হ্যাঁ? স্যার, বলছে ইনি 3টে খুন করেছেন। এ আমার ভাইকেও মেরে ফেলেছে স্যার। এই, এই, চুপ করে থাক, আমি এসে গেছি, আমি সব দেখে নেব। এই চলট, ওঠ, দাঁড়িয়ে যা। এই, আরে দাঁড়ান না, এই, শান্ত, দাঁড়ান না, শান্ত। স্যার দেখছেন তো, শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান। চল কি হয়েছে নরসিংহ? স্যার, এই যে এই লোকটা 3টে খুন করেছে স্যার। কি 3টে খুন? বাইরে একটা লোক একে মারছিল। কি রে, তুই কি 3টে খুন করেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, আরে বাবারে স্যার, যে একটা খুন করে তাকে উল্টো করে ঝুলিয়ে ডান্ডায় লঙ্কা লাগিয়ে পিটলেও মুখ খোলে না, আরে 3টে খুন করে হ্যাঁ বলে দিচ্ছে, মনে হচ্ছে সাইকো কিলার হবে স্যার। আচ্ছা এবার বল, তুই ওই খুনগুলো কেন করেছিস? স্যার, আমার একটা ছোট্ট সুখী সংসার ছিল স্যার, সুখেই দিন কাটছিল। নিজের কাজ করতাম আর একটি মেয়েকে ভালোবাসতাম স্যার, তাকেই বিয়ে করেছিলাম। কোনো রকম সমস্যা ছিল না, কিন্তু আমার স্ত্রী খুব লোভী ছিল, আর আমি যখন অফিস যেতাম ও একটা অন্য পুরুষকে আমার বাড়িতেই ডেকে এনে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করেছিল স্যার। একদিন যখন আমি অফিস থেকে ফিরলাম, এসে দেখলাম যে ও আমারই বেডরুমে অন্য পুরুষের সাথে শুয়ে আছে। ওদেরকে ওই অবস্থায় দেখে আমার মাথায় রক্ত উঠে গেল স্যার, আর আমি দুজনকেই শেষ করে দিলাম। তার মানে বিন্দুর খুনও তুমিই করেছো? না স্যার, আমি কেন ওনাকে মারতে যাবো স্যার? কৃষ্ণমূর্তি বাবু, একটু এর ফিঙ্গারপ্রিন্টটাও চেক করুন তো। চলো যাও।